হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে দ্বিতীয় পার্টটি উদ্ভিদ চলনের প্রকারভেদগুলি একটি ছকের মাধ্যমে লেখো বা দেখাও, এটা আলোচনা করব। তার আগে বলে রাখি, ট্যাকটিক চলনের প্রকারভেদটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কেমন বুঝতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। আর আজকের এই ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে হলে অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি দেখবে। উদ্ভিদ চলন কয় প্রকার, তার আগে আমরা বলে দিই চলন কি। মনে করো সাপোজ কোনো একটা প্রাণী, কোনো একটা উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে যদি সে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তখন তাকে আমরা চলন বলি। সাপোজ আমি বলছি এখানে দাঁড়িয়ে থেকে আমি ডান্স করছি, এক জায়গায় দাঁড়িয়ে আমি ডান্স করছি, নৃত্য করছি, তার মানে কি আমার হাত পা নড়ছে কিন্তু আমার স্থান পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে চলন বলবে। একটা উদ্ভিদ যেমন দাঁড়িয়ে থাকে, এক জায়গায় দাঁড়িয়ে ওর বৃদ্ধি হচ্ছে, বিস্তার হচ্ছে, ও বংশ বৃদ্ধিও করছে এক জায়গায় দাঁড়িয়ে থেকে, কিন্তু দেখো তাহলে এটাকে বলে উদ্ভিদের চলন বলে। তাহলে চলনে স্থান পরিবর্তন হবে না, এক জায়গায় স্থির থেকে জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে। জীব বলতে আমরা বুঝি উদ্ভিদ এবং প্রাণী কিন্তু উভয়কেই। তাহলে প্রাণীরা তো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো এই চ্যাপ্টারেরই তোমাদের শেষের দিকে দেখবা গমন আছে, সেই গমনটাও কিন্তু আমি তোমাদের পড়াবো। আগে চলন পাঠটা পুরো শেষ করে নেই, তারপরে গমন থেকে তোমাদের পড়াবো। আগে পুরো বিষয়টাকে শেষ করে দিয়ে তারপরে তোমাদের এমসিকিউ, কত রকমের কি প্রশ্ন হবে না হবে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আমাদের ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো, তোমরা অনেক কিন্তু উপকৃত হবে এবং জীবন বিজ্ঞানের দুর্দান্ত নাম্বার কিন্তু তোমরা পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে এই বিষয়টা বা অন্য কোনো মাধ্যমিকের যে কোনো বিষয় হোক, সেই বিষয়টা আমাদের কাছে পড়বে। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা আছে, তোমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো নিচ্ছেন। তোমরা অনলাইনে পড়তে চাইলেও আমাদের কাছে আসতে পারো, কিংবা অফলাইনে যারা পড়বে আমাদের কিন্তু নকশালবাড়িতে মেইন ব্রাঞ্চ রয়েছে। আমরা কিন্তু সেকেন্ড আর কোথাও আমাদের ব্রাঞ্চ নেই। সুতরাং তোমরা যারা ভাবছো যে অনলাইনে বাড়িতে বসেই পড়তে চাও, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু তোমরা বাড়িতে বসেই পেতে পারো, কারণ প্রত্যেকটা লাইভ ক্লাস আমাদের রেকর্ড করা হয়। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 5-এর জন্য প্রথম পার্টটা আলোচনা করেছিলাম আমি ট্যাকটিক চলনের প্রকারভেদ, ওর সঙ্গে অ্যাটাচ করে উদ্ভিদ চলনের প্রকারভেদগুলি একটি ছকের মাধ্যমে দেখাও, এই বিষয়টা আলোচনা করব। দেখো দেখো কি বলছে, উদ্ভিদ চলন। উদ্ভিদ চলনের প্রকারভেদ। আমি কি বলছি, উদ্ভিদের চলন যদি বলি আমরা, তাহলে উদ্ভিদের সামগ্রিক চলন মানে সম্পূর্ণ দেহের চলন। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের কিন্তু পুরো দেহটাই চলন ঘটে, অর্থাৎ পুরো দেহটার, অর্থাৎ একদম মূল থেকে শুরু করে গোটা বডি তার কিন্তু চলন ঘটে। আবার বলছে বক্র চলন। বক্র চলন বলতে যেটা বোঝায়, সেটা উদ্ভিদটা তো এক জায়গায় স্থির আছে, তার কিছু দেহের একটা অংশের চলন। আবারও বলছি, উদ্ভিদের চলনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সামগ্রিক চলন, যেটা সম্পূর্ণ দেহ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে, কিন্তু বক্র চলন যেটাকে বলছি সেটা দেহের পার্টিকুলারলি একটা অংশের চলন। যেমন তুমি একটা টবের গাছ বুনলে এবং সেই গাছটাকে তুমি জানলার ধারে রেখে দিলে, আলো দেখে ওই জানলার দিকে গাছের লতাটা বেরিয়ে গেল, তাহলে এটা কিন্তু উদ্ভিদের একটা অংশের চলন, অর্থাৎ এটাকে বলা হয় বক্র চলন। তাহলে আমরা চলে আসবো এবার সামগ্রিক চলনটা আগে আলোচনা করে নিই, তারপর আমরা বক্র চলনের দিকে যাব। এবার সামগ্রিক চলনটা যখনই তুমি দেখবে, এই সামগ্রিক চলনকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, একটা আবিষ্ট চলন। ঠিক আছে, এবার স্বতঃস্ফূর্ত চলনটাকে তুমি তিনটা দেখতে পাবে। কারা এই স্বতঃস্ফূর্ত চলন করে? এখানে রয়েছে প্রোটোপ্লাজমীয় চলন রয়েছে, সিলিয়ারি চলন রয়েছে এবং অ্যামিবয়েড চলন রয়েছে। অ্যামিবা কিছু প্রাণীর মধ্যে এই ধরনের চলন দেখা যায়, অর্থাৎ সামগ্রিক চলনটা কিন্তু প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রাণী যেমন তার গোটা দেহটাই কিন্তু কি হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঞ্চালন করছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই বক্র চলনটা কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এই যে সম্পূর্ণ দেহের চলন উদ্ভিদের, আবার বলছি এটা প্রাণীদের ক্ষেত্রে কিছু কিছু দেখা যায়, যেমন অ্যামিবয়েড চলন, অ্যামিবা লক্ষ্য করবা, সিলিয়ারি চলন, ঠিক আছে, প্রোটোপ্লাজমীয় চলন, এই সমস্ত জিনিসগুলো। এবং এটা কিন্তু স্বতঃস্ফূর্ত চলনটা প্রাণীর মধ্যে তুমি কিছুটা লক্ষ্য করতে পারবা, এবং কিছু প্রোটোপ্লাজমীয় বস্তু অ্যামিবা, সিলিয়ারি এদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবা। এবং আবিষ্ট যে চলন আছে, এই আবিষ্ট চলন কিন্তু ট্যাকটিক চলন, মানে আবিষ্ট চলনকে ট্যাকটিক চলনে আমরা নিয়ে আসি। এবং ট্যাকটিক চলনের মধ্যে আমরা দেখবো উদ্দীপকের যে চলনটা, সেটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক। অর্থাৎ ফটোট্যাকটিক বলতে আলোক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে তাকে ফটোট্যাকটিক বলছি। থার্মোট্যাকটিক বলতে যখন হচ্ছে মনে করো উষ্ণতার উদ্দীপকের প্রভাবে হচ্ছে, তখন তাকে আমরা থার্মোট্যাকটিক বলছি। কেমোট্যাকটিক মানে হচ্ছে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যেটা হচ্ছে সেটা, এবং জলের প্রভাবে, জল উদ্দীপকের প্রভাবে যেটা হচ্ছে সেটাকে আমরা হাইড্রো
ট্যাকটিক চলন বলছি। এইবার বক্র চলনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলনটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা বৃদ্ধিজ চলন, একটা প্রকরণ চলন। আবার এদিকে আবিষ্ট চলনটাকে আমরা দুটো ভাগ করি, ট্রপিক চলন ও নাস্তিক চলন। এবার ট্রপিক চলনের মধ্যে কি আছে, ফোটোট্রপিক একইভাবে, তোমার ফোটো মানে আলোক দ্বারা হচ্ছে, হাইড্রোট্রপিক জলের দ্বারা, জিওট্রপিক মানে অভিকর্ষজ টানে, জিওগ্রাফিতে অভিকর্ষ টান বা বল আছে, সেখানে মানে ভূপৃষ্ঠের ক্ষেত্রে একটা অভিকর্ষজ টান বা বল কাজ করে, তাহলে জিওট্রপিক হচ্ছে অভিকর্ষজ মানে কারণে। এবার ন্যাস্টিক চলনে যদি আসো, ন্যাস্টিক চলনে আছে ফোটোন্যাস্টি। ফোটোন্যাস্টি মানে কি, ওই যে আলোর দ্বারা, থার্মোন্যাস্টি উষ্ণতার দ্বারা, কেমোন্যাস্টি রাসায়নিক উদ্দীপকের দ্বারা বা রাসায়নিক তোমার হচ্ছে মানে তীব্রতার দ্বারা আমরা বলতে পারি। সিসমোন্যাস্টি মানে যেটাকে তোমার হচ্ছে ওই স্পর্শর দ্বারা যেটা হয়। আর একটা আছে নিকটিন্যাস্টি। ঠিক আছে, এই কয়েকটা বিষয় কিন্তু মানে যে তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয় মানে মেইন চলনের মধ্যে আসবে, এই প্রত্যেকটা বিষয় আমরা পড়বো। আমরা তার মধ্যে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই পুরো ট্যাকটিক চলন, মানে এখান থেকে শুরু করে এতটুকু চলন আমরা আলোচনা করেছিলাম। এরপরে পরবর্তী যে বড় ক্লাস আসবে সেখানে আমরা আরো ট্রপিক চলনের 3টে পার্ট আছে আলোচনা করব, ন্যাস্টিক চলনের মধ্যে 5টা পার্ট আছে সেগুলো আলোচনা হবে, আবিষ্ট স্বতঃস্ফূর্ত চলন আমরা আলোচনা করব, তো ইত্যাদি বিভিন্ন চলন আছে। সম্পূর্ণ দেহের চলনের মধ্যে ট্যাকটিক পাবা, আর হচ্ছে দেহাংশের চলনের মধ্যে ন্যাস্টিক এন্ড ট্রপিক চলনটা পাবা। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অংশ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।